নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব অতিরিক্ত ধনী হওয়ার কীরকম যোগ থাকে। মানে অতিরিক্ত ধনী ব্যক্তিদের কী ধরনের লগ্নদশা বসে থাকে সেই বিষয়টি আমি আজ আলোচনা করব। অনেক ক্ষেত্রে হয় ধন সম্পত্তি সম্পদ ইত্যাদি বাড়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কোন কোন বিষয়গুলো থেকে জানতে পারা যায় সেই বিষয়টি আমরা সহজে বুঝে উঠতে পারি না। আজকের এই লগ্ন চার্ট থেকে আমি সেই বিষয়গুলি আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দেবো। প্রথমত হচ্ছে এই কক্ষটি, মানে দ্বিতীয় নম্বর কক্ষটি, এরপরে আসছে এই নবম কক্ষটি, এবং তারপরে আসছে 11তম কক্ষ, 10 নম্বর কক্ষ এবং 12 নম্বর কক্ষ। লক্ষ্য করে দেখুন, এই কয়েকটি কক্ষ থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ধন সম্পদের যোগ জীবনে আছে কিনা, খুব উচ্চ মাত্রায় আপনি ধনী হতে পারেন কিনা। এই বিষয়গুলো এই কয়েকটি ঘর থেকে ভালো মতোভাবে বুঝতে পারবেন। এবার বুঝবেন কি করে, চলুন আমরা ধীরে ধীরে জেনে নিই। যদি দেখেন এই যে দ্বিতীয় কক্ষ, এই দ্বিতীয় কক্ষের এখানে কোনোভাবে শুক্র বসে পড়েছে বা বৃহস্পতি বসে পড়েছে, এই দুটো গ্রহ যদি এখানে কোথাও কোথাও বসে পড়ে, তো বুঝবেন আপনি ভালো মতো ধনী হবেন, আপনার মাল্টিপল ইনকাম সোর্সেস থাকবে। এইটুকুনি কথা স্পষ্টভাবে বুঝে রাখবেন। মাল্টিপল ইনকাম সোর্সেস আপনার জীবনে থাকবে। রবি থাকলে খুব জমি সম্পত্তি থাকে এই ঘরে, ঠিক আছে? এই তিনটে বিষয় ইন্ডিকেট করে আপনার যশ খ্যাতি অর্থ আপনার জীবনে কতখানি পরিমাণে আসবে, কি লেভেলের হাই হবে আপনি নিজেও ভাবতে পারছেন না, যদি এই কয়েকটি আপনার এই দ্বিতীয় কক্ষে বসে থাকে। স্পষ্টভাবে বোঝাতে পারলাম। এরপর সেকেন্ড হচ্ছে, এইটি তো আপনার যশ খ্যাতি সম্মানের ইন্ডিকেট করে। নাম্বার 2 হচ্ছে এই ঘরটি, মানে এই নবম নম্বর ঘরটি। এই যে নবম ঘরটিতে আপনাকে আমি বলে দিই, এই নবম ঘরটিতে যদি আপনি কোনোভাবে দেখেন এই বৃহস্পতি অথবা কোনো রকমভাবে রবি, বুধ ইত্যাদি যদি বসে যায়, ঠিক আছে, তো বুঝে নেবেন যে আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। এটা হচ্ছে সৌভাগ্যের ঘর, ঠিক আছে? এইটি হচ্ছে সৌভাগ্যের ঘর। সৌভাগ্যের ঘর যখন আপনার ভালো হবে, অটোমেটিক্যালি আপনার জীবনে আপনি কিছু করুন না করুন আপনার ধন সম্পত্তি এসে থাকবে। আসলে এখানে শুভ গ্রহ তখনই বসে থাকে যখন আপনার পূর্বজন্মের কৃতকর্ম খুব ভালো হয়ে থাকে, তো তখন জন্মলগ্ন চার্টে এই ধরনের গ্রহগুলো কিন্তু উপস্থিত থাকে। এরপর আসছি কেরিয়ারের ঘরে। কেরিয়ারের ঘরে ডাইরেক্ট আমি এর আগের দিনকেও আলোচনা করেছিলাম, মঙ্গলের অবস্থান যদি কোথাও থাকে, মঙ্গলের অবস্থান থাকলে আপনার বিশাল গ্রোথ হবে এখানে। রবি যদি বসে থাকে তাহলেও গ্রোথ হবে। বুধ যদি বসে থাকে সেখানেও গ্রোথ হবে। শুক্র যদি বসে থাকে সেখানেও গ্রোথ হবে। একাকি পুরো সিস্টেম হিলিয়ে দিতে পারে সমস্ত। এখানে যদি দুর্ভাগ্যসম যদি কিছু বসে থাকে না, যদি শনিও বসে থাকে না, সৌভাগ্যের স্তরে যদি শনিও বসে থাকে না, তার সত্ত্বেও আমি আপনাকে বলছি যদি আপনার এখানে কোথাও মঙ্গল বসে থাকে, তো এই মঙ্গল আপনার এখানকার শনিকে বিট করে দিতে পারবে। এই বিষয়টিকে আপনি যদি মনে রাখেন, আপনি বিশাল উন্নত জায়গায় যেতে পারবেন। যার যার জন্মলগ্ন থেকে এই বিষয়গুলি আছে, সেই বিষয়গুলি খুব ভালো লেভেলের থাকবে আর কি। আচ্ছা, 11 নম্বর ঘরে এখানে যদি শুধু রাহু বসে থাকে, শুধুমাত্র রাহু, আর কিছু অন্য অন্য কোনো কিন্তু প্ল্যানেট বসেনি, শনির ঘরে অথবা কোথাও না কোথাও শুক্রের ঘরে, শুক্রের ঘরে বৃষ রাশিতে অথবা অন্য কোনো রাশিতে যদি রাহু বসে থাকে, যেগুলো শুক্রের রাশি আর কি, সেইখানে যদি রাহু বসে পড়ে একবার, তো আপনাকে বুঝে নিতে হবে যে সেই মানুষটার জীবনে বিশাল ধন সম্পদ আসতে চলেছে। ব্যবসায়িক থ্রুতে, মাথা ঘাটানোর থ্রুতে বিশাল বিশাল আসবে। এবার ইন্ডিভিজুয়ালি যদি আলাদা ক্ষেত্র থেকে, মানে এই রাহুর সঙ্গে নয় কিন্তু আলাদাভাবে যদি বৃহস্পতি বসে, আপনার রবি বসে, বুধ বসে, শুক্র বসে, আপনার আর্নিং বিশাল হবে, বিশাল পরিমাণে আর্নিং হবে। কিন্তু মনে রাখবেন রাহুর সঙ্গে যেন বৃহস্পতি না বসে। এটা আলাদা আলাদা ক্ষেত্র, মানে রাহু বসলে শুধুই রাহু বসুক, বৃহস্পতি রবি বুধ বসলে এরা শুধুই বসুক, পরস্পর বিপরীত গ্রহ বসলে সেখানে অনেক ট্রাভেল যায়। বুঝতে পারলাম? এইগুলো যদি এখানে বসে থাকে তাহলে সেই মানুষের জীবনে প্রচণ্ড পরিমাণে উন্নতি হবে। এটা একেবারে মোস্ট অফ দ্য কেসেস এটা জেনে রাখবেন।
আচ্ছা, এই ক্ষেত্রটা এইখানটায়, এই সব জায়গাতেও বিশেষত ক্ষেত্রে যদি এইখানে কোনো রকমভাবে শনি বসে, এখানে যদি কোনো রকমভাবে আপনার রাহু বসে পড়ে, তাহলে এক্ষেত্র থেকে এটা আপনার ব্যয়কে অনেকটা গ্রাস করে নেবে, প্রায় ব্যয়কে অনেকটা গ্রাস করে নেবে। এখানে রবি বসে থাকলেও অনেক ক্ষেত্রে আপনার ব্যয়কে অনেকটা নিয়ন্ত্রণ করে নিতে পারে। এই বিষয়গুলি যদি আপনি মনে রাখেন, ছোট ছোট বিষয় আমি আপনাদেরকে বললাম, তাহলে আপনারা খুব ভালোভাবে আপনাদের কুণ্ডলির বিষয় দেখে আপনি বুঝতে পারবেন যে আপনারা এই অতিরিক্ত ধনী জীবনযাপন করবেন কি করবেন না, অতিরিক্ত ধনী হওয়া আপনার জীবনে লেখা আছে কি নেই। বিশেষত এই সৌভাগ্যের ঘরটি, এইখানগুলো তো না হয় আপনার কর্মের ওপর ডিসাইড করবে, এই ঘরটি, এই ঘরগুলো না হয় কর্মের ওপর ডিসাইড করবে। এটা সৌভাগ্য, এটা আপনি পূর্বজন্ম থেকে নিয়েই এসেছেন। বৃহস্পতি, রবি, বুধ, এই সব জাতীয় গ্রহ আর কি পূর্বজন্ম থেকে নিয়ে এসেছেন। এগুলো যদি একবার এখানে বসে পড়ে, আপনার কারোর বাপের সাথে নেই কেউ কিছু করবে। এই যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রীর এখানে রবি এবং বুধের কনজাংশন এখানে হয়ে আছে, ওই জন্য ওয়েস্ট বেঙ্গলের যিনি মুখ্যমন্ত্রী তার কেউ টিকিটিও ছুঁতে পারেন না। অনেক কিছু করে বেড়ান উনি, অনেক কিছু করে বেরিয়েছেন, কিন্তু কেউ টুকিটিও ছুঁতে পারেননি। লগ্ন, গ্রহদশা, সৌভাগ্যের ব্যাপার, এক্ষেত্রে কেউ আটকাতে পারে না। ঠিক আছে, কর্মফলের একটা বিষয় আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু পূর্বজন্মের কর্মফল থেকে এসে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আসে আমাদের ক্ষেত্র থেকে। এই হচ্ছে সব থেকে বড় বিষয়। তো আজকের আমি এই পুরো লগ্নকুণ্ডলী চার্টের ক্ষেত্রে সৌভাগ্য, ধন, সম্পদ, অর্থ উপার্জন সম্পর্কে বোঝালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জ্যোতিষ যারা হতে চায়, যাদের জ্যোতিষ বন্ধুত্ব প্রীতি আছে, তারা শেয়ার অবশ্যই করবেন। ঠিক আছে, আর যদি কেউ কনসালটেশন করাতে চায়, ঠিক আছে, কিংবা নিজস্ব প্রবলেম শেয়ার করতে চায়, সে অবশ্যই নিজে কমেন্ট করতে পারে। আমি তাকে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, সে সেই কমেন্টের থ্রুতে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো চার্ট এবং পুরো বিষয়। আশা করি আপনাদের ভালো লাগলো। আজকের মতো এইটুকুই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।